প্রতিদিনের মতো আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে বানিয়ে দেখাবো নিরামিষ মিষ্টি কুমড়ার পরোটা। এখানে হাফ কেজির চেয়েও একটু কম নিয়েছি মিষ্টি কুমড়া। তো এগুলোকে আমি একটু ফোড়ন দিয়েছি কালো জিরে দিয়ে, তো একটু ভেজে নিচ্ছি। লবণ আর হলুদ গুঁড়া দিব, পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিব একটু ঝাল ঝাল হওয়ার জন্য। বন্ধুরা, আমরা তো অনেক রকমের পরোটা খেয়ে দেখেছি, আলুর পরোটা আর এমনি পরোটা, লুচি। নিরামিষের দিনে এই পরোটাটা খেতে দারুণ লাগে। তো আমি একটু মিহি করে কিছুটা গাজরও দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো একটু ঝোল দিয়ে আমি একটু ভাপিয়ে নিচ্ছি। 2 মিনিট ভাপিয়ে নিয়েছি, মানে ফুল সিদ্ধ হয়ে গিয়েছে। এখন খুন্তির সাহায্যে একটু ভাঙিয়ে দিচ্ছি। আমরা যেভাবে ভর্তা করি, মানে টমেটো ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, ওইভাবে করে নিচ্ছি। এই দেখো একদম আমিষ করে নিয়েছি। আমিষ করা হয়ে গেলে আমি এবার মাখিয়ে নিব। অবশ্যই তোমরা একবার হলো ট্রাই করে দেখবে, খেতে অনেক ভালো লাগবে তোমাদের। অনেক বাচ্চারা আছে মিষ্টি কুমড়া একদম খেতে চায় না, তোমরা এবার পরোটা বানিয়ে দিও। ওরা সস বা চিকেন মাংস কষার সাথে খেতে দারুণ লাগে। এখানে আমি আটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটা আলু পরোটা যেভাবে করি সেভাবে মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে পেঁয়াজ ধনিয়া পাতা দিয়েও করতে পারো। যেহেতু নিরামিষ করে নিচ্ছি তাই নিরামিষ বানিয়ে দেখাচ্ছি। হাতে একটু তেল লাগিয়ে আমি লেচি কেটে নিচ্ছি। দেখো ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, কিন্তু তোমরা এভাবে মাখবে। এবার একটা একটা করে লুটির মতো করে বানিয়ে নিচ্ছি। দেখো যারা তেল পছন্দ করে না বা পরোটা খেতে পছন্দ করে না, তারা লুটি বানিয়েও খেতে পারো এভাবে। সবগুলা লুটি এভাবে ভেলে নিয়েছি। একদম পাতলাও না মোটাও না, একদম মিডিয়াম করে নিয়েছি। এই দেখো কতটা পাতলা হয়েছে। তো এখন আমি আরেকটা বেলে দেখাচ্ছি তোমাদেরকে। একটু ফাটে নাই, কিন্তু আমার এখানে 2 ভাটির মতো আটা লেগেছে। যতক্ষণ না শক্ত ডো হচ্ছে ততক্ষণ পর্যন্ত দিতে পারবে, কোনো সমস্যা নেই। এবার একটা তাওয়াতে আমি ছেঁকে নিচ্ছি। একটু ছেঁকানোর পর মানে লুটির মতো করে নিয়েছি। এরপরে বাটার দিয়ে পরোটা করে নিচ্ছি। আমার ছেলে একটু পরোটা পছন্দ করে, তাই ওকে পরোটা করে দিই। মানে লুটি একদমই খেতে চাই না, তো আমার জন্য 2টা রুটি বানিয়েছি। আরগুলো পরোটা করে নিয়েছি। দেখো কতটা ফুলকো হচ্ছে। এই যে একটা হয়ে গেছে, এখন আমি আরেকটা দিচ্ছি। সবগুলাই কিন্তু ফুলকো হচ্ছে, তোমরা একটু খেয়াল করো। সবগুলা বানিয়ে নিয়েছি, তোমাদেরকে একটা দেখাচ্ছি কতটা সফট হয়েছে। অনেকক্ষণ রেখে খাওয়া যাবে। এই যে দেখো আমি কিন্তু সস দিয়ে খাবো, যেহেতু নিরামিষ সস আছে আমার কাছে। সবজি দিয়েও খাওয়া যাবে নিরামিষের দিনে। এই পরোটাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে।